আজকে অনেকগুলো গুড নিউজ রয়েছে। যেরকম প্রথম ঘটনা বলতে লার্সেন অ্যান্ড টুব্রোর কথা বলবো। কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়েছে, Q1 রেজাল্ট। সেই রেজাল্ট কিন্তু খুব সুন্দর করেছে এবং প্রফিটেবিলিটি খুব ভালো জায়গায় দেখিয়েছে। বেশ কিছু অর্ডার এসছে, 10 থেকে 15,000 কোটি টাকার মতো অর্ডার এসছে। টোটাল অর্ডার বুক কিন্তু লক্ষ ছাড়িয়ে গেছে, লক্ষ কোটি টাকা, বিরাট বড়। এবং এই মুহূর্তে যেটা নেট প্রফিট বেড়েছে প্রায় 14% এবং প্রায় 4,123 কোটি টাকা প্রফিট হয়েছে। রেভিনিউ প্রায় 6.7% জাম্প করেছে এবং প্রফিটটা যে এস্টিমেশন ছিল তার থেকে কিন্তু অনেক ভালো করেছে এবং এক্সপেকটেশন ভালো রয়েছে। অর্ডার ইনফ্লো প্রায় 14% ইয়ার অন ইয়ার বেসে হয়েছে এবং টোটাল অর্ডারের পরিমাণ এই মুহূর্তে 1.08 লাখ ক্রোডস। কোম্পানি লার্সেন অ্যান্ড টুব্রো একটা লার্জ ক্যাপ কোম্পানি, বহু দিন ধরে আমাদেরকে রিটার্ন দিয়ে আসছে এবং প্রফিটেবিলিটি ভালো জায়গা রয়েছে, স্টেবল, বিরাট গ্রোথ নেই কিন্তু ডিভিডেন্ড ভালো দেয় এবং যাকে বলা সাস্টেনেবিলিটি, রিস্ক তুলনামূলকভাবে কম। সেই কোম্পানিটার আমার মনে হয় ভবিষ্যতেও কিন্তু আমাদেরকে খুব সুন্দর রকম রিটার্ন দিয়ে যেতে পারে। সেকেন্ড কোম্পানি হচ্ছে RVNL। প্রায় 360 কোটি টাকার মতো একটা অর্ডার এসছে। সেটা হচ্ছে অর্ডারটা এসছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে থেকে। সেখানে কিছু কাজগুলোর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে রেল লাইনের, ডবল রেল লাইন পাতার জন্য একে অর্ডার দেওয়া হয়েছে। RVNL মানে সঙ্গে মাথায় একের পর এক বড় বড় অর্ডার কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। বিশাল অর্ডার বুক রয়েছে, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, ফিউচার রয়েছে দুর্দান্ত। আগামী দিনে ইন্ডিয়ান রেলওয়ে সেক্টরে যত ইম্প্রুভমেন্ট হবে RVNLকে তার মধ্যে আমরা দেখতে পারবো। কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং রয়েছে এবং ফিউচারে আমরা এর একটা পজিটিভিটি। কোম্পানি থেকে যাব RR কেবল। RR কেবল কিন্তু দেখতে পাচ্ছি আমরা যারা ব্রোকারেজ রয়েছে তারা কিন্তু একটা বাই রেটিং দিয়ে রেখেছে এবং বাই হচ্ছে 2,930 হচ্ছে মোটামুটি একটা টার্গেট দিচ্ছে। 70% ভলিউম গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে, ফিউচারে ভালো করতে পারে। এবার আসবো নেক্সট কোম্পানির দিকে। সেই কোম্পানিটা কিন্তু একটা সময় পর্যন্ত দারুণ কারেকশন হয়ে গেছে এবং যে হতাশ ভাব চলে এসছে। অনেকে ভেবেছে কোম্পানিটা কিন্তু আর উঠতেই পারবে না, আইটি সেক্টরের কোম্পানি। সুতরাং এই ধরনের কোম্পানির ক্ষেত্রে ভবিষ্যৎ কতটা ভালো রয়েছে বোঝা যাচ্ছে না। এই মুহূর্তে কোম্পানি যদি দেখি আমাদেরকে রিটার্ন কিন্তু একেবারে খারাপ অবস্থা। বিগত 5 বছর ধরে দেখছি 22% নেগেটিভ। মানে 5 বছর একটা লং টার্ম ইনভেস্টমেন্ট যারা যারা করে রেখেছে তাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা অলমোস্ট শেষ। অথচ সেই কোম্পানি কিন্তু রেজাল্ট আজকে যেটা দেখালো, রেজাল্ট কিন্তু খুব সুন্দর রেজাল্ট করেছে। আমি যে কোম্পানির কথা বলছি কোম্পানির নাম হচ্ছে বিড়লা সফট। বিড়লা সফটের এই মুহূর্তে যদি রেজাল্ট দেখে নিই আমরা, Q1 2027-এর নেট প্রফিট 160.9 কোটি হয়েছে, অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসে 61.2% কিন্তু নেট প্রফিট জাম্প করেছে। রেভিনিউ খুব বেশি নয় কিন্তু 7.4% জাম্প করেছে এবং EBITDA দিয়ে প্রায় 4% মতো ইমপ্রুভড হয়েছে। EBITDA দিয়ে 40.4% কিন্তু ইমপ্রুভ হয়েছে। বিড়লা সফট কোম্পানিটার বেসিক্যালি কোম্পানি ফান্ডামেন্টাল কিন্তু খুব স্ট্রং রয়েছে। কোম্পানি মিড ক্যাপ থেকে যে কোম্পানি রয়েছে প্রেজেন্টলি কারেকশন হতে হতে এখন কিন্তু স্মল ক্যাপ লেভেলে চলে গেছে। কোম্পানি 8,697 কোটি মার্কেট ক্যাপের এই কোম্পানিটার প্রাইস টু আর্নিং রেশিও হচ্ছে 14.6। ইন্ডাস্ট্রির থেকে কিন্তু 23.3 হচ্ছে ইন্ডাস্ট্রি, তার থেকে তুলনামূলকভাবে একটু ডাউন রয়েছে। মানে ভ্যালুয়েশন দিকে আন্ডার ভ্যালু দেখাচ্ছে। স্টকটা রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড 21.2, রিটার্ন অন ইকুইটি 14.1 রয়েছে। প্রোমোটার 40% মতো প্রোমোটার হোল্ড করছে। সেলস গ্রোথ 5 বছরে বিরাট কিছু নয় কিন্তু 8.35 মোটামুটি দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা আমি বলবো প্রোমোটারের সংখ্যা 40% প্রোমোটার হোল্ড করছে বহুদিন ধরে। এরপরে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা 1% মতো স্টেক সেল করেছে এবং ডিআইআই যারা তারাও প্রায় 2% মতো স্টেক সেল করেছে। আর ম্যাক্সিমাম স্টেকটা পুরোটাই কিন্তু পাবলিক কিনেছে, 24.85% পাবলিকের কাছে রয়েছে। এহেন পরিস্থিতিতে কোম্পানি কিন্তু আমাদের দেখতে পারি, যদি ক্যাশ ফ্লোর দিকে যাই, ক্যাশ ফ্লো পরিস্থিতি অনুযায়ী প্রফিট অপারেশন হচ্ছে কোম্পানির প্রায় 869 কোটি রয়েছে। রিসিভেবলস 210 কোটি নেগেটিভ রয়েছে। এই মুহূর্তে কোম্পানির নেট ক্যাশ ফ্লো কিন্তু পজিটিভ রয়েছে। তাহলে কোম্পানির ক্ষেত্রে দেখতে গেলে যে কতগুলো পয়েন্টের কথা বলবো, কোম্পানির কাজকর্ম হচ্ছে কনসালটেশন, সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর, প্রোগ্রামিংয়ের উপর কাজকর্মগুলো করে। কোম্পানি আইটি সেক্টরের কাজ করছে এবং ডেটা সেন্টারের কিছুটা কাজ করে। ব্যাংকিং, ফাইন্যান্স, ইন্স্যুরেন্সের উপর কোম্পানিটার পজিটিভ ব্যাপার রয়েছে এবং সেখান থেকেই ম্যাক্সিমাম রেভিনিউ এদের আসছে। তো কোম্পানির ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে এই মুহূর্তে ঋণের পরিমাণ খুব কম, ডেট টু ইকুইটি 0.03 রয়েছে এবং যেটা বলার সেটা হচ্ছে সেলস গ্রোথ 8.35 রয়েছে। কোনো রকম প্লেজ নেই কোম্পানিটার ক্ষেত্রে
এবং ফ্রি ক্যাশ ফ্লো বিগত 3 বছরে যদি দেখি একটা বড় পরিমাণে 1681 কোটি রয়েছে। তো এইগুলো সবই কিন্তু আমাদেরকে একটা পজিটিভিটি দেখায়। কিন্তু সবথেকে বড় কথা যেটা রিস্কের, সেটা হচ্ছে কোম্পানি কিন্তু প্রচণ্ড রকমভাবে কালেক্টেড রয়েছে এবং কোম্পানির 2 বছর 1 বছর নয়, এআই রিলেটেড শুধু ব্যাপার নয়, এছাড়া কোম্পানির যে গ্রোথ লেভেল কিন্তু একটা নেগেটিভিটি দেখা যাচ্ছে, সেন্টিমেন্ট একটা নেগেটিভ দেখাচ্ছে। এইগুলো আলটিমেটলি কোম্পানির ক্ষেত্রে খুব একটা রিস্ক তৈরি করছে। তো এক্সপেক্ট করছি আগামী দিনে কোম্পানির পজিটিভিটি আসার পরে তবেই কিন্তু আমরা ইনভেস্ট করতে পারবো।